এসো মা, এসো। মাধবী, এই আমার মা। ওঠো মা, ওঠো। আহা, এ তো লক্ষ্মী প্রতিমা। এতদিন ধরে আমার এমন বৌমাকে লুকিয়ে রেখেছিলি তুই? আমাকে ক্ষমা করো মাধবী, মাকে আমি সবকিছু না জানিয়ে পারিনি মাধবী। কিন্তু আপনারা, বাবা, আসুন আপনারা। এসো মা। এইখান থেকে গিয়া ওই অত বড় বাড়িতে মানাইয়া নিতে পারবো? মনে হয় পারবো না। না, কামটা ঠিক হইতাছে না। ছোটবেলা থিকা ওই বাড়ির নুন খাইতাছি, নুনাহার আমি হইতে পারুম না। উচিত কথাটা আমারে কইতেই হইব। তো না, আমি হইলাম গিয়া কর্তামার আপন মাস্তুতো ভাইয়ের আপন শালের আপন ননদের আপন পোলা। নুনাহার আমি হইতে পারুম না। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি পুরুত পোষাইকে দিয়ে দিনক্ষণ ঠিক করে রেখেছি। দিনটি হলো আগামী। হ্যাঁ? যা পইরা গেল। এই শুভ কামের কথাবার্তার মধ্যে মিষ্টি পইরা যা ভালো না। আমি কই কি কথা মা, বিয়ার কথাবার্তা আজকের মতো বন্ধ থাক। ঘন্টা, পয়সা গেছে মা। ওগুলো পরিষ্কার কর আর দোকানে গিয়ে নতুন মিষ্টি কিনে নিয়ে যা। আবার যদি পইরা যায়? তাহলে আমি নিজে যাব আর তোকে টাকা দেবো গ্রামে ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, কি মিষ্টি পড়বে আবার? মাথা খারাপ হয়েছে আমার। আমি নিজে 10 বার শীত হইয়া পড়তে পারি, কিন্তু মিষ্টি পড়বো না। হ্যাঁ বেয়াই মশাই, আগামী 10ই অঘ্রাণ রোববার শুভ দিন। আপনি কি বলেন? এ তো মাধবীর সৌভাগ্য। তবে আমার বড় ছেলে স্বপনের রেজাল্ট কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। আমি গরিব মানুষ, কিন্তু ওই দিনটায় একটা ছোটখাটো অনুষ্ঠান করার ইচ্ছে আমার আছে। তাই বলছিলাম যে এর মধ্যে আমিও অন্য একটা দিন দেখি, আপনিও আর একটা দিন দেখে রাখুন। ওই অনুষ্ঠানেই ঘোষণা করে দেওয়া যাবে। বাবা, দিদির বিয়ের সঙ্গে আমার রেজাল্টের কি সম্পর্ক? আর তাছাড়া উনি যখন ভালো একটা দিন ঠিক করেই এসেছেন। না না বাবা, ঠিক আছে। কথা যখন পাকা হয়েছে তাতেই আমার শান্তি। অনিশ্চিতভাবে এত বছর যখন অপেক্ষা করতে পেরেছি, তখন নিশ্চিন্তভাবে আর কটা দিন অপেক্ষা করতে পারবো। যাক, কয়টা দিন সময় পাওয়া গেছে। ছোট থেকে ওই বাড়ির নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। এর মধ্যে কিছু একটা করতে হইব, কিন্তু করুমটা কি? কিচ্ছু করার দরকার নেই, শুধু সোজাসুজি আমার কথাগুলোর জবাব দে। যে ছেলেটা মোটরসাইকেল নিয়ে এসে তোকে লিফট দিতে চাইলে তোর আর কিছুই করার থাকে না, সেই ছেলেটার পরিচয় কি? নাম শুভ্র, আমাদের কলেজের সিনিয়র স্টুডেন্ট, সেরা ছাত্র। এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস পাবে। তা কতদিন থেকে চলছে এইভাবে যাওয়া আসা? মাত্র 4 দিন, গতকাল নিয়ে। মানে কাল ওর বাইকের পেছনে বসেই গেছিস? আগে আমি চিনতামই না। জানিস না, অথচ দিব্যি তার বাইকের পেছনে উঠে চলে যাস। যদি ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকে? না না দিদি, ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই, ওরকম ছেলেই নয়। ভালো লাগে ছেলেটাকে? ভালোবাসিস? দিদি ও ভালোবাসে তোকে? জানি না। জানতে তো হবে। কবে জানবি? ঠিক আছে, কাল জেনে নেব। তার মানে কালও দেখা হবে। এই এখানে নিয়ে এলে কেন?
তুমি যে বললে তোমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো শুনতে এলাম। ও বলো বলো, কি জানতে চাও তুমি? আমার মানে দিদি দিদি জানতে চেয়েছে তুমি আমাকে আগে থেকে চিনতে কিনা। ওহো, এই যেমন ধরো তোমার নাম চম্পা, হুম তুমি অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্রী। হুম হুম, সোমবার দিন তোমার প্রথম ক্লাস সকাল 9:30টায়, হুম। মঙ্গলবার দিন 11টায়, আহ, বুধবার দিন 10:15-এ, আবার বৃহস্পতিবার সেই 11টায়, আর শুক্রবার দিন আবার সেই 9:30টায়। তারপর যেমন ধরো তোমার বাবার নাম শ্রীযুক্ত নির্মল রায়, আহ, চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজ এর মালিক দিলীপ চ্যাটার্জির সঙ্গে তোমার বড়দির বিয়ে হতে যাচ্ছে। এত কথা তুমি জানো? দ্যাটস রাইট। কিভাবে? জানার ইচ্ছে ছিল বলে। কেন? তোমাকে ভালো লাগে তাই। ও আচ্ছা, কি হলো, আরেকটা প্রশ্ন তো বাকি আছে, জানবে না ভালোবাসি কিনা? কি বললে খুশি হবে? হ্যাঁ বলবো না না বলবো? নাই বলি। ভালোবাসি ভালোবাসি আরো ভালোবাসি। কি বলছো তুমি? এত কিছু কেন কিনছেন তোমার মা? তাতেও কি মায়ের মন ভরে? আমি যে এতদিন বিয়ে করিনি, তোমাকে দেখে সেই দুঃখ ভুলে গেছেন মা। তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিতে চান মা। এই জন্যই তো আরো বেশি ভয় হচ্ছে দিলীপ। আমাকে একটা ভালো শাড়ি কিনে দেবেন এমন ক্ষমতাও বাবার নেই। এত শাড়ি গহনা দেবে তোমরা, কিন্তু বাবা বাবা যখন একটা সেটও দিতে পারবেন না, তখন তার মনটা ছোট হয়ে যাবে। এমন করে ভেবো না মাধবী, মা নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে কিছু একটা করবেন। কি করবেন মা, কি করবেন? নিজে গহনা বানিয়ে এনে বাবাকে দেবেন আমাকে পরাবার জন্য? দিলীপ, এত বড় অপমান বাবা বাবা সহ্য করতে পারবে না। আহা, এমনও তো হতে পারে যে বিয়ের সময় মা তোমাকে তেমন কিছুই দেবেন না, যা দেবার ও বাড়িতে যাবার পরেই দেবেন। জানি না দিদি, জানি না। গরিবের একটাই মাত্র সম্পদ তার সম্মান, ওটা নিয়ে বড় বেশি বিব্রত থাকি আমরা। আমি তো দেখতে পাচ্ছি প্রতিদিন বাবার দুশ্চিন্তা কত বাড়ছে, কিছুই যেন ঠিক মতো মনে রাখতে পারছে না আজকাল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।